বিশ্বজুড়ে আলোচনায় গাজার যুদ্ধবিরতি চুক্তি। আগামী 19 জানুয়ারি থেকে কার্যকর হবে চুক্তিটি, যা 3 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে যুদ্ধবিরতি কার্যকর থাকবে 6 সপ্তাহ। এ সময় গাজায় হামলা সংঘাত সম্পূর্ণ বন্ধ থাকবে। যুদ্ধবিরতি শুরুর দিন 3 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। এরপর 6 সপ্তাহে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে আরও 33 জনকে। এদের মধ্যে নারী, বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থদের প্রাধান্য দেওয়া হবে। এছাড়া গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ঘরে ফেরার অনুমতি পাবেন। পাশাপাশি প্রতিদিন 600টি পর্যন্ত ত্রাণবাহী ট্রাক উপত্যকাটিতে প্রবেশ করতে পারবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধবিরতির 7 দিনের মধ্যে খোলা হবে রাফা সীমান্ত। আহত ফিলিস্তিনিরা চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে পারবেন। এছাড়া মিশর গাজার মধ্যকার ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি বাহিনীর 50 দিনের মধ্যে পুরোপুরি সরে যাওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপ কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বিরতির প্রথম স্তর শেষ হওয়ার আগেই। এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি নেতার বরাত দিয়ে বিবিসি জানায়, বিরতির 16তম দিন থেকে এ বিষয়ে আলোচনা শুরু হবে বলে আশা করা হচ্ছে। তবে বুধবারের সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, বিরতির দ্বিতীয় পর্যায়ে স্থায়ীভাবে যুদ্ধ শেষ হবে গাজায়। প্রথম পর্যায়ে জিম্মিদের মুক্তির পর অবশিষ্টদের মুক্তি দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে। এ সময় ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া 1000-এর বেশি ফিলিস্তিনিদেরও মুক্তি দেবে তেল আবিব। তৃতীয় ধাপে বাকি জিম্মিদের মরদেহ হস্তান্তর এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজার পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়ন হবে। তবে এই চুক্তি কার্যকরের পর গাজার প্রশাসন পরিচালনায় কারা দায়িত্ব পালন করবে তা নিয়ে রয়েছে বিতর্ক। যুক্তরাষ্ট্র একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাব দিয়েছে, যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অংশীদাররা দায়িত্ব পালন করবে। তবে আরব দেশগুলো বলছে তারা এ পরিকল্পনাকে সমর্থন করবে যদি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হয়। অন্তরা সেন, সময় সংবাদ।